রসগোল্লা মিষ্টি তো আমরা অনেকভাবেই খেয়েছি, বাজারে কিনা অথবা বাসায় তৈরি করা। তবে কাঁচামরিচ দিয়ে কখনোই কিন্তু রসগোল্লা তৈরি করে খাওয়াই হয়নি। কাঁচামরিচের রসগোল্লা যে এতটা মজা সেটাও আমার জানা ছিল না। আপনারা খেয়েছেন কি না সেটা আমি জানি না। তবে আজকে আপনাদের সাথে আমি এই মজাদার কাঁচামরিচের রসগোল্লার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে তৈরি করা রসগোল্লা যে এতটা মজা আমার কখনোই জানা ছিল না। তবে আপনারা রেসিপি দেখে এরকম নরম তুলতুলে রসগোল্লা কিন্তু সহজে বানাতে পারবেন। আর এটা খেতে কিন্তু অন্য যে কোনো মিষ্টির থেকে অনেক বেশি মজা। তো সেই জন্য আমার লাগবে ছানা তৈরি করার জন্য প্রথমে এখানে 1 লিটার গরুর দুধ গরম করে নিয়েছি। এবার এখানে ব্যবহার করছি লেবুর রস, কারণ আমার বাসায় সিল্কা অবশ্যই শেষ হয়ে গিয়েছে। তো লেবুর রস দিয়ে আমি আজকে ছানাটা কেটে নিব। এই ছানাটা তৈরি করব খুবই সফট করে। ছানাটা কিন্তু শক্ত করে নেওয়া যাবে না, সেক্ষেত্রে রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যাবে। আমার মতো এরকম তুলতুলে নরম রসগোল্লা কিন্তু হবে না। তো ছানাটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লেবুর রসটা দিয়ে দেওয়ার পরেই কেটে আসছে। ছানাটা যখন এরকম নরম অবস্থা থাকবে সেক্ষেত্রেই পানিটা ঝরিয়ে নিব এবং ভালোভাবে ছানা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। দেখুন ছানা থেকে যখন পানিটা ঝরিয়ে নিয়েছি, যে কোনো সুতি কাপড়ে আপনারা পানিটা ঝরিয়ে নিতে পারেন। ছানা কিন্তু অনেকটাই নরম হয়েছে দেখে বুঝতে পারছেন। এবার এখানে ব্যবহার করছি 2টা কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণ গ্রিন কালার। এই কালারটা ব্যবহার করলে এই মিষ্টির কালার কিন্তু খুব সুন্দর আসবে। কাঁচামরিচ শুধু বাটা ব্যবহার করলে সেই ক্ষেত্রে কালার কিন্তু আসবে না, তবে আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এইবার হাত দিয়ে ছানাটাকে এইভাবে মথে নিতে হবে যেন ভালোভাবে সব কিছু একসাথে মিশে যায় আর ছানাটাও কিছুটা নরম হয়ে যায়। এবার হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এই রসগোল্লাগুলো আমি বানিয়ে নিব। তো যাদের কাছে এই মিষ্টি রেসিপি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করতে যেন ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই এরকম মজার কোনো রেসিপি আমি শেয়ার করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ছানাতে আপনারা কাঁচামরিচ বাটা এবং গ্রিন কালার ছাড়া আর কিছুই ব্যবহার করবেন না। হাতে ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে রসগোল্লার শেপে 2 হাত দিয়ে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিব। একটা বানানো হয়ে গিয়েছে। যতটুকু ছানা আমার এখানে হয়েছে এটা দিয়ে 6 থেকে 7টা রসগোল্লা কিন্তু হয়ে যাবে। তো সেমভাবে আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রসগোল্লাটা বানিয়ে নেবেন যেন কোনো রকমের ফাটল না থাকে। তো সেমভাবে সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর এখানে শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করছি। 2 কাপ পানির সাথে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। এই শিরাটা কিন্তু একটু পাতলাই হবে। এখানে লাল চিনি ব্যবহার করছি, আপনারা সাদা চিনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ব্যবহার করব কাঁচামরিচ কুচি, কারণ এই মিষ্টিটা তৈরি হবে কাঁচামরিচ দিয়ে, সেক্ষেত্রে কাঁচামরিচটা তো দিতেই হবে। তো আমি এখানে 1টা কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন কালার। 1 ফোঁটা পরিমাণ গ্রিন কালার ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এবার নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিশিয়ে এটাকে বলক নিয়ে আসতে হবে। যখন এরকম বলক চলে আসবে আর চিনিটা সম্পূর্ণ গলে যাবে সেক্ষেত্রে আগের থেকে বানিয়ে রাখা রসগোল্লাগুলো দিয়ে দিব। এটা বানানোর সময় আমার একটু সময় নিতে ইচ্ছা করছে না, বিশ্বাস করবেন না। আমার এত খেতে ইচ্ছা করছে যে মনে হচ্ছে এটা কখন তৈরি হবে। আর যাই হোক, কাঁচামরিচের রসগোল্লা বলে কথা, আমি মিষ্টি খেতে একটু কম পছন্দ করি, তবে এটা আজকে খাবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করছি 10 মিনিট। ঠিক হাতে গড়ি ধরে 10 মিনিট জাল করলে কিন্তু এই রসগোল্লা একদমই তৈরি হয়ে যাবে। দেখুন 10 মিনিট জাল করেছি, এই রসগোল্লাগুলো কিন্তু ফুলে একদমই দ্বিগুণ হয়ে গিয়েছে। এতটাই সফট হয়েছে যে আমি উল্টাতে পারছি না। তো মিষ্টিটা কিন্তু একদম তৈরি হয়ে গেল।
এবার এটাকে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ঠিক এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তবে এখনই আপনারা সবাই বিদায় নেবেন না, আমাদের খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, কারণ মিষ্টিটা আমি আর আমার ছেলে খাবো। এখানে 2টি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক 1 ঘন্টা পর দেখুন মিষ্টির অবস্থা একদমই রসে ফুলে টুম্বুল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে। মিষ্টি কিন্তু আমি ছোট ছোট করে বানিয়েছিলাম। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি, সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে না দেখালে তো বুঝতেই পারবেন না যে কাঁচামরিচের রসগোল্লা যে দেখতে এতটা সুন্দর। তারপরে অবশ্যই বলবেন যে আপু একটু কেটে তো শেয়ার করলেন না, এটার ভিতরে কি রস ঢুকেছে অথবা এটা কি সফট হয়েছে কি না। আজকে আপনাদেরকে কেটেও শেয়ার করব যে এটা কতটা সফট হয়েছে। তো একটা মিষ্টি আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে থাকবে, এতটাই প্রশংসা করবে যে আপনি নিজেই লজ্জায় পড়ে যাবেন, কারণ বেশি প্রশংসা করলে কিন্তু আবার ভালো লাগে না। যাই হোক দেখুন মিষ্টির থেকে কি পরিমাণ ভিতর থেকে রস বের হয়ে আসছে, এটা এতটাই তুলতুলে হয়েছে যে আমি আর বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক আমার এখনই খেতে হবে, আমি একটা কেটে মুখে দিয়ে দিচ্ছি। দেখুন ভীষণ মজা, আমি আর কথা বলতে পারতেছি না। যাই হোক আমি মিষ্টিটা পুরোটাই খেয়ে নিচ্ছি। এদিকে আমার বাচ্চাকেও একটা দিয়ে দিয়েছি, কারণ ও অলরেডি একটা খেয়ে ফেলেছে আগেই, শেয়ার করার আগে আপনাদের সাথে। আর দেখুন আরেকটা খাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।